হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কচু শাক রান্নার ইজি রেসিপি। তো রেসিপির জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আমি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে দিতে রান্নাটা শুরু করছি। একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম, তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দিব কচু শাক। আমি 3 আঁটি কচু শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন কচু শাকটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব, কারণ এটা দেওয়ার পর মনে হচ্ছে যে অনেকগুলো কচু শাক, কিন্তু দেওয়ার পর আস্তে আস্তে এগুলো মজে যাবে। এজন্য আমি দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি সবগুলো কচু শাক দিয়ে দিচ্ছি। আমার অনেকগুলো কচু শাক হয়েছে। আমি এখানে লবণ ইলিশের 2টা মাথা আর 2টো লেজ দিয়ে দিয়েছি। এরপর আমি একটু নেড়ে ছেড়ে দিব, ঢেকে রাখছি। এবার আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়ো, 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর 4টি কাঁচামরিচ ফালি করে দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে ডাল ঘুটুনি দিয়ে এটাকে ম্যাশ করে নিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো কচু শাক, এজন্য আমাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয়েছে। এবার আমি ঢেকে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম। যেহেতু ধোয়ার সময় আমার হাতটা চুলকাচ্ছিল, তাই মনে হলো রিস্ক না নিয়ে আমি একটু তেঁতুল দিয়ে দিই। আবার একটু ম্যাশ করে নিলাম। এবার ঢেকে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমার রেসিপিটা। তো ভালো লাগলে কচু শাক রেসিপিটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। পর্যায়ে আমার তৈরি হয়ে গেল কচু শাক। তো আমার হাজব্যান্ড চলে এসছে, ও বসে পড়েছে খাওয়ার জন্য। ওকে আমি দিয়ে দিলাম। ও বলেছে খুব টেস্ট হয়েছে। তো ভালো লাগলে কচু শাক রেসিপিটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।